হ্যাঁ, ছাত্রছাত্রীরা আমরা একটা খুব কঠিন সময় লকডাউন টাইমের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই পরিস্থিতিতে আমাদের রাজ্য সরকারি যে নির্দেশিকা যে প্রয়াস করছে অনলাইনে পড়াশোনা করার জন্য, তোমাদের জন্যই যে সিস্টেম করে রেখেছে ওরা, এটাকে তোমরা কাজে লাগাও। এখন আমরা এই ক্লাস 12-এর ফিজিক্সের পার্টে একটা জিনিস আলোচনা করছি। আগেও এটা রানিং ক্লাস চলছে ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, গসেস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। গসেস থিওরেম সম্পর্কে জানব। অ্যাকচুয়ালি গসেস থিওরেমে আছে কি না, ইলেকট্রিক ফিল্ড, গসেস থিওরেম থেকে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব। গসেস থিওরেমটা কখন অ্যাপ্লাই করব আমরা? দেখো, পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দু আধান পয়েন্ট চার্জ একটা বিন্দুতে থাকতে পারে, একাধিক বিন্দুতে থাকতে পারে। তাহলে এক বা একাধিক পয়েন্ট চার্জের জন্য কোনো জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করেছি আগে। ইলেকট্রিক ফিল্ডটা কি না, কুলম্বস ল অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের যে নর্মাল যে সূত্র সেটাকে কাজে লাগিয়েছি। কিন্তু যদি চার্জটা, আধানটা যদি সাপোজ এরকম একটা পরিবাহী আছে, পরিবাহীর এই রেখা বরাবর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, একটা সমতল আছে, একটা প্লেন আছে, সেই প্লেনের সারফেস বরাবর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্মলি অন্যভাবে থাকে, একটু কমপ্লিকেসি থাকে, তখন কিন্তু নর্মাল নিয়মে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো না। তখন আমাকে অ্যাপ্লাই করতে হবে গসেস থিওরেম। আসি, গসেস থিওরেমটা কি সেইটা জানবো। গসেস থিওরেম কি? দেখো, এরকম যদি আমরা একটা বদ্ধ তল ভাবি, এরকম একটা যদি বদ্ধ তল, একটা বদ্ধ তল, এই বদ্ধ তলের মধ্যে সাপোজ কিউ আধান আছে, বদ্ধ তলের মধ্যে কিউ আধান আছে। এই কিউ আধান এর সারফেসটা কি না, বদ্ধ তল সারফেসটা সাপোজ এস। তাহলে এই বদ্ধ তলের মধ্যে কি আধান আছে? কিউ আধান আছে। সূত্রটা কি বলেছে না, বদ্ধ তলের মধ্য দিয়ে বা বদ্ধ তল দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সটা আগে আমরা বলেছি আমরা। তাহলে বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলের অন্তর্গত আধানের 1/ε গুণ। ওটা আমি লিখছি ওখানে। থিওরেমটা কি? তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অন্তর্গত আধানের 1/ε গুণ। এপসাইলন কি তোমরা কি এপসাইলন আগে শুনেছো? এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মোট ইলেকট্রিক ফ্লাক্স ওই তলের অন্তর্গত আধানের 1/ε গুণ। এটাকে যদি ম্যাথমেটিক্যালি লেখো, সূত্রটাকে বা এই থিওরেমটাকে যদি লেখো, তাহলে এটাকে থিওরেমটাকে যদি সূত্র আকারে লেখো, তাহলে এটা কি ম্যাথমেটিক্যালি লিখলে E.ds, এই ধরনের টার্ম আগে কিন্তু আলোচনা হয়েছে আগের ক্লাসে। E.ds ফ্লাক্সটা নির্ণয় করছি ফর ক্লোজড পাথ। এটা কি না একটা বদ্ধ পথ, বদ্ধ পথ নয়, বদ্ধ সারফেসের, এটা কি একটা ক্লোজড সারফেস। দেখো, বদ্ধ তল, বদ্ধ তলের মধ্য দিয়ে থাকলে তলকে প্রকাশ করার জন্য, সারফেসকে প্রকাশ করার জন্য এস। তাহলে ফর ক্লোজড সারফেস E.ds, দ্যাট ইজ এর অন্তর্বর্তী আধান কত দেওয়া হয়েছে? কিউ। তার কত গুণ? 1/ε, মানে Q/ε। এটাই হচ্ছে এই থিওরেমের ম্যাথমেটিক্যাল পার্ট। এখন আসছি এইটাকে আমরা, এটা হচ্ছে থিওরেমের ম্যাথমেটিক্সটা হচ্ছে এইটাকে কি করে প্রমাণ করব। দেখো, এখানে এস হচ্ছে একটা বদ্ধ তল, এটা কি
বদ্ধ তল। কিউ আধান দেওয়া আছে, কিউ আধান থেকে সাপোজ এই বদ্ধ তলের মধ্যে একটা ছোট্ট ক্ষেত্রফল আমি ডিএস কল্পনা করলাম, ডিএস এই বদ্ধ তলের একটা অংশে। তাহলে এখানে একটা বিন্দু পি, ও বিন্দুতে কিউ আধান আছে, ও পি এটা হচ্ছে আর। তাহলে এদিক দিয়ে নির্গত ইলেকট্রিক ফিল্ড কি, তার দিকটা হচ্ছে এটা। যদি বলি এই তলটা, এই যে ক্ষুদ্র যে ডিএস তল, এর তল ভেক্টর কি না, তল ভেক্টর এটাই হচ্ছে তল ভেক্টর। এটা কার দিক, ডিএস এর দিক। দেখো আগে বলেছি যে কোনো তল একটা ভেক্টর হিসেবে ট্রিট হয়, ক্ষেত্র ভেক্টর। সেই তলের দিকটা কি, এটা যদি তল হয় এর তলের দিকটা কি, তলের সঙ্গে লম্ব। অর্থাৎ ডিএস যে ছোট্ট ক্ষেত্রফলটা পি বিন্দুর চারপাশে যে একটা ছোট্ট তল কল্পনা করেছি, ওই তল ভেক্টরটা কি না ডিএস। ই ইলেকট্রিক ফিল্ড, কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড, কিউ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। এই ই ভেক্টরের সঙ্গে অর্থাৎ ই এর সঙ্গে ডিএস কিন্তু একই দিকে নেই, এখানে একটা কোণ করে আছে। সাপোজ এই কোণটা কত, থিটা, কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এইবার এইটাকে এই ডায়াগ্রামটাকে কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব। কি প্রমাণ করব, গসের থিওরেমের প্রমাণ। আমরা চলে আসছি প্রমাণ। তাহলে এখানে কয়েকটা কথা এখানে লিখতে হবে যে ও পি এটা কি ধরা হয়েছে, আর বদ্ধ এস একটা বদ্ধ তল, ডিএস তলের সঙ্গে অর্থাৎ ডিএস তলের সঙ্গে ডিএস ভেক্টর ও ই এটা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ডিএস এবং ই এর মধ্যে কোণ কত, কোণ হলো থিটা, এর মধ্যে কোণ হলো থিটা। দেখো আমাদের ফ্লাক্স যখন বার করব, তলের সঙ্গে লম্বভাবে যে ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো, তলের সঙ্গে লম্বভাবে যদি কম্পাউন্ডিং নিতে হয়, তাহলে ই এর ডিএস বরাবর উপাংশ, ই এর ডিএস বরাবর উপাংশ কী হবে, ই ডট ডিএস। অর্থাৎ ডিএস তল দিয়ে কতগুলো ফ্লাক্স যাচ্ছে, ডিএস তল দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে, সেটা কি না ই ডট ডিএস, এটা এখানে আসবে। এখন ই ডট ডিএস for closed surface equals to S E ds cos theta, E ds ডট প্রোডাক্ট করা হয়েছে, তাহলে E ds cos theta। অ্যাকচুয়ালি ইটা কি না, দেখো ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, আর তাহলে ইলেকট্রিক ফিল্ড কত না, এখানে কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন। এটা তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের পারমিটিভিটি, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার, এটাই হচ্ছে ই। এখানে ইর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তাহলে ফর ক্লোজড সারফেস ইর ভ্যালু কত, কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার ডিএস কস থিটা। আচ্ছা, কিউ বাই 4 পাই এপসাইলন নট, এটা দেখো কনস্ট্যান্ট, কিউ বাই 4 পাই এপসাইলন নট। আর এর ভ্যালু চেঞ্জ হবে বিভিন্ন সারফেসের, বিভিন্ন যদি পুরো টোটালটা নিই বিভিন্ন জায়গায় আর এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু এই টার্মটা ধ্রুবক। তাহলে যেটা ধ্রুবক বার করে নাও, কিউ বাই 4 পাই এপসাইলন। এটা যদি বার করে নিই তাহলে পড়ে আছে কি না, ফর ক্লোজ সারফেস ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এই যে টার্মটা আগের ক্লাসে আমি ব্যবহার করেছি, এই টার্মটা এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। পুরো একটা বিন্দুর চারপাশে টোটাল সলিড অ্যাঙ্গেল কত হবে সেটা না, এটাকে সলিড অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করা হবে। তাহলে কিউ 4 পাই এপসাইলন, এটা হচ্ছে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল। তাহলে টোটাল ও বিন্দুর চারপাশে কতটা সলিড অ্যাঙ্গেল না, টোটাল যে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা দ্যাট ইজ 4 পাই। এটা আগের ক্লাসে আমরা বলেছি।
তাহলে এটা সমান কিউ বাই 4 পাই এপসাইলন, উপরে 4 পাই, তাহলে কেটে গেল, পড়ে আছে কি কিউ বাই এপসাইলন। দেখো এটাই তোমার থিওরেমের ম্যাথমেটিক্যাল পার্ট ছিল, যে ই ডট ডিএস ফর ক্লোজড পাথ সেটা কি হবে না কিউ বাই এপসাইলন, কিউ বাই এপসাইলন। কি হচ্ছে কি না চার্জড ইনসাইড দি সারফেস, চার্জ ইনসাইড দি সারফেস, ইনসাইড দি কি সারফেস ক্লোজড সারফেস, আর এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ স্পেস। যদি শূন্য মাধ্যম হতো এখানে এপসাইলন নট বসতো। এই হচ্ছে গসেস থিওরেম এবং তার প্রমাণ। আচ্ছা একটা জিনিস এই সংক্রান্ত বিষয় বলে রাখি, একটু পার্ট এখানে একটু মুছে দিচ্ছি। দেখো এখানে থাকলো একটা আধান, একটা চার্জ আছে কিউ চার্জ। আচ্ছা এরকম যদি হয় একটা ডাইপোলকে এর ভেতরে দেওয়া আছে, ডাইপোলকে কীভাবে দেওয়া আছে না ডাইপোল মানে তোমরা জানো একটা প্লাস একটা মাইনাস, প্লাস কিউ মাইনাস কিউ, দে আর সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ যদি থাকে টোটাল ইনসাইড দি সারফেস সেটা কি হয়ে যাবে, চার্জ যেটা হবে সেটা কি হয়ে যাবে জিরো, নিউট্রাল। প্লাস কিউ মাইনাস কিউ তারা নিজেরা পরস্পরকে প্রশমিত করবে, তাহলে টোটাল ইনসাইড দি সারফেস যে চার্জটা থাকবে, টোটাল চার্জ ইনসাইড দি ক্লোজ সারফেস সেটা কি হয়ে যাবে জিরো। অর্থাৎ যদি একটা ডাইপোল এর ভেতরে থাকে, ক্লোজ সারফেসের ভেতরে থাকে, বদ্ধতলের মধ্যে থাকে, তখন কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাবো না। অর্থাৎ কি না কিউর মান জিরো হয়ে যাবে, কোনো ফ্লাক্স ওই বদ্ধতল দিয়ে নির্গত হবে না। এখন যদি ওই বদ্ধতলের মধ্যে সাপোজ কিউ ওয়ান কিউ টু এরকম করতে করতে কিউ এন চার্জ আধান বর্তমান, কি বলা হলো না বদ্ধতলের মধ্যে এই আধানগুলো বর্তমান। তখন কি হবে না কিউ ওয়ান আধানের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, কিউ টু আধানের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড, কিউ থ্রি আধানের জন্য, কিউ এন আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। এটাকে তখন কি লিখবো না ই ডট ডিএস ফর ক্লোজড পাথ। তখন কি না এই যে এই আধানের জন্য টোটাল, এই আধানের জন্য টোটাল সিস্টেমে এইটা আসবে, কিউ আধানের জন্য কি হবে না ই ওয়ান প্লাস কিউ টু আধানের জন্য ই টু, এটার জন্য এরকম করে চললো, এটা কি না ইএন হোল ডিএস ফর ক্লোজড পাথ। এটাই সমান, এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করলে এটাই কিউ ওয়ান। আচ্ছা এটা বাই কি এপসাইলন, তাহলে এটা কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস এখন ডট ডট কিউ এন বাই কত এপসাইলন। এটাই কি না টোটাল কিউ বাই টোটাল আধান, অর্থাৎ এই সবগুলো আধান যোগ করলে কত কিউ, তাহলে টোটাল কিউ বাই এপসাইলন। অর্থাৎ একাধিক আধান যদি থাকে, একাধিক চার্জ যদি থাকে, এই বদ্ধতলের মধ্যে যদি একাধিক চার্জ থাকে তখন কি হবে না সেই সূত্রটা ওই একই নিয়মে বার হবে, এইভাবে আসবে। আর আরেকটা কথা বললাম যে কোনো ডাইপোল যদি থাকে, ডাইপোল থাকলে কিন্তু ওর মধ্যে কোনো নেট চার্জ থাকবে না, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফ্লাক্স যেটা ওর মধ্য দিয়ে নির্গত হবে আউটওয়ার্ডলি সেটা কিন্তু জিরো হয়ে যাবে। এই গেল আমাদের গসেস থিওরেম এবং তার প্রমাণ। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসবো অ্যাপ্লিকেশান। আর একটা জিনিস তোমাদের অনেক সময় বলে আচ্ছা এই বদ্ধ তলের মধ্যে কোনো চার্জ নেই, এবার সূত্রেই বলে দিচ্ছে বদ্ধ তলের মধ্যে চার্জটা হতে হবে, বদ্ধ তলের বাইরে যদি চার্জ থাকে এই চার্জের জন্য এর মধ্য দিয়ে কোনো ফ্লাক্স যেটা যাবে কিন্তু যেটা ঢুকবে আবার সেটাই বেরোবে, অর্থাৎ ওর মধ্যে নেট কোনো ফ্লাক্স ওর মধ্য দিয়ে নির্গত হবে না। অর্থাৎ যদি চার্জ ভেতরে থাকে তাহলেই এটা অ্যাপ্লিকেবল, বাইরে থাকলে এইটা অ্যাপ্লিকেবল হবে না। এখন আমরা চলে আসছি কয়েকটা অ্যাপ্লিকেশান। এখন তোমরা বাড়িতে আছো, একটু পড়াশোনার মধ্যে একটু থাকো, একেবারে যদি পুরো লক করে বসে থাকো, খাওয়া দাওয়া লক করছো না, পড়াশোনা যদি পুরোপুরি লক করে বসে থাকো তাহলে কিন্তু আলটিমেট ফাইনাল পরীক্ষায় অনেকটাই লক 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 এই ব্যাপারগুলো আসবে। ডোন্ট ওয়ারি, একটু পড়াশোনার মধ্যে থাকো। আচ্ছা দেখো যে
বলা হয়েছিল যে আচ্ছা চার্জটা যদি একটু অন্য কমপ্লিকেট সিস্টেমে যদি থাকে, তার মানে এটা নয় যে একটা পয়েন্ট চার্জ আছে, পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাইছি, সেটা গসের থিওরেম থেকে পাবো না, সেটাও পাবো। অর্থাৎ কমপ্লিকেট কেসে, অর্থাৎ কোনো জায়গায় চার্জগুলো যদি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন থাকে, তার জন্যও গসের থিওরেম সহজে পাবো। আবার সিম্পল কেসগুলো আগে যেটা আমরা নির্ণয় করেছি সহজে, সেটাও খুব সহজে সেটা গসের থিওরেম দিয়েও পাবো। অর্থাৎ কি বলতে চাইছি না, প্রথম যে কন্ডিশান সেটা কিন্তু তোমরা আগেও পেয়েছো, সেটা কি না কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বিন্দু আধানের জন্য বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে, কোনো স্থানে, আচ্ছা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এইটা একটু কালি দিতে হবে। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আচ্ছা দেখো, বিন্দু আধানের জন্য মানে কি না, সাপোজ এখানে একটা চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে, এখানে পয়েন্ট চার্জ, সাপোজ এখানে কিউ পরিমাণ চার্জ আছে। কিউ পরিমাণ চার্জ থেকে, কিউ পরিমাণ চার্জের জন্য কোনো একটা বিন্দুতে আমি কি চাইছি না, কিউ পরিমাণ, এটা বিন্দু আধান, এর জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী করে পাবো না, এই বিন্দু আধান থেকে যেখানে আমার নির্ণয় করতে হবে, সাপোজ আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। আমাদের কাজ হচ্ছে যে বিন্দুতে নির্ণয় করতে হবে ওই বিন্দু দিয়ে একটা গসিয়ান সারফেস, একটা গাউসীয় তল, সিমেট্রিক্যাল গাউসীয় তল কল্পনা করব। আবার বলছি, চার্জটা আছে, চার্জটাকে মাঝে রেখে, চার্জটা ইনসাইডে রেখে যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব ওই বিন্দু দিয়ে একটা গসিয়ান সারফেস আমরা কল্পনা করব। এখানে গসিয়ান সারফেস কি করব না, কিউ বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে কি নির্ণয় করতে হবে, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে পিটা কি একটা বিন্দু, তাহলে পি বিন্দুর মধ্য দিয়ে এই কিউ আধানকে কেন্দ্র করে একটা গোলীয় তল কল্পনা করা হলো, একটা গোলীয় তল। এই যে গোলীয় তল কল্পনা করা হলো, এই গোলীয় তলটাই হচ্ছে গাউসীয় তল হিসেবে কাজ করবে। গোলীয় তল কল্পনা করা হলো, যা গাউসীয় তল, গসিয়ান সারফেস হিসেবে কাজ করবে। এবার পি বিন্দুর ওই তলের মধ্যে, পি বিন্দুর চারপাশে একটা কি নিলাম, ওই ছোট্ট একটা ক্ষেত্রফল ডিএস নিলাম। দেখো সিমেট্রিক্যাল নেচারের জন্য এই বিন্দু দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডগুলো যাবে, দেখো এই বিন্দু দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড যাবে সেটা কি হবে না, এই তলের সঙ্গে লম্বভাবে যাবে। দেখো সিমেট্রিক তো, কিউ বিন্দুর চারপাশে ডিএস ক্ষেত্রফল দিয়ে, ডিএস ক্ষেত্রফলের দিক কি এই দিকেই, অর্থাৎ ডিএস ক্ষেত্রফলের দিক যেদিকে হবে এর দিকটাও ঠিক সেই দিকে হবে, এবং এই তলের সঙ্গে এই ইটা লম্বভাবে অবস্থান করবে। এখন যদি আমরা সহজে এটাকে অ্যাপ্লাই করি যে ই ডট ডিএস ফর ক্লোজড পাথ সমান কি, ইটা তো ফিক্সড, দেখো এই জায়গায় ওই ই যদি ভাবি সেটাও যা, এখানেও তা, কারণ দূরত্বগুলো সব একই। আমরা পি বিন্দুতে চাইছি, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাইছি, এখানে ক্ষুদ্র ক্ষেত্রফল কত ডিএস, এইটা। তাহলে ই ডট ডিএস পুরো সারফেস জুড়ে যদি চাই তখন এইটা ফর ক্লোজড সারফেস ইকালস টু, সূত্র কি বলছে, আমাদের থিওরেম কি বলছে না, এটা ইনসাইডের সারফেসের, ইনসাইড দি সারফেস চার্জ কত কিউ ধরলাম, পারমিটিভিটি এপসাইলন। আচ্ছা ইটা কনস্ট্যান্ট বলে বার করে দাও, ডিএস কিউ বাই এপসাইলন। আচ্ছা এই যে ভ্যালুটা কত, ই ডিএস ফর ক্লোজড সারফেস, এটা সমান কত, পুরো চারপাশের ক্ষেত্রফল আর ডিস্টেন্সে সেটা কত, ওই গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার কিউ এপসাইলন, और ই ইজ ইকাল টু, দেখো তো কিউ বাই 4 পাই এপসাইলন, দেখো আর স্কোয়ার, এটাই আগে পেয়েছো।
যে কিউ আধান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড যেটা কত হয় কিউ বাই 4πε r²। এটা গসেস থিওরেম লাগিয়েও আমরা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে আমাদের সবসময় কী ভাবতে হবে না, একটা গসিয়ান সারফেসের কথা ভাবতে হবে, এবং কিউ আধানের চারপাশে একটা গাউসীয় তল কল্পনা করেছি। আমাদের সিমেট্রিক একটা তল, সেই তলটা কি তল না একটা গোলীয় তল কল্পনা করা হয়েছে যা গাউসীয় তল হিসেবে কাজ করছে। এই গসিয়ান সারফেসের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা দেখো লম্বভাবে নির্গত হচ্ছে, এবং থিওরেমটাকে ম্যাথমেটিক্যালি এইটা, এবং ডিএস ইটা কনস্ট্যান্ট, সব জায়গায় ইটা ধ্রুবক বলে বার করে নিলাম। এবার দেখো নর্মাল নিয়মে এটা এসে গেছে। সেকেন্ডলি, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে পেলাম। আচ্ছা, এবার একটু চেঞ্জ করলাম, সেটা কি না, একটা আহিত খোলক, জাস্ট লাইক এ ফুটবল। একটা ফুটবলের মধ্যে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, একটা ফুটবলের মধ্যে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে একটা থিন স্ফেরিক্যাল একটা সেল, থিন স্ফেরিক্যাল চার্জড ইউনিফর্মলি চার্জড থিন স্ফেরিক্যাল একটা সেল আছে, সেটার জন্য কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড চাইছি। অর্থাৎ সুষমভাবে আহিত খোলকের জন্য, গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে কি চাইছি, ই নির্ণয়। সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে ই নির্ণয়। আচ্ছা, এটা কি করে পাবো না, সুষমভাবে আহিত মানে একটা জাস্ট ফুটবল একটা পাবো। এই আধানটা কিউ আধানটা এর চারপাশে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এর ব্যাসার্ধ কত না, এর ব্যাসার্ধ সাপোজ ধরে নাও আর। তাহলে সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক, আমি চাইছি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাইছি। পি বিন্দু এইখানে আমরা ইলেকট্রিক ফিল্ড চাইছি, আর চাইবো এর ভেতরে। তাহলে আমাদের আগের মতো যে পি বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা এর কেন্দ্র কি না, এর কেন্দ্র হচ্ছে ও। কার কেন্দ্র না, ওই গোলীয় খোলক যে একটা সার্কুলার একটা স্ফেরিক্যাল একটা সেল আছে, থিন স্ফেরিক্যাল সেল, এর সেন্টার হচ্ছে ও থেকে আর দূরত্বে কি বিন্দু, পি বিন্দু। এটা কত দূরত্ব, স্মল আর, যেখানে স্মল আরটা কত, স্মল আরটা গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ ব্যাসার্ধের চেয়ে বড়। পি বিন্দুকে নিয়ে পি বিন্দুর মধ্য দিয়ে একটা গাউসীয় তল কল্পনা করো। এটা কি না, স্ফেরিক্যাল একটা গোলীয় গাউসীয় তল, একটা গোলীয় তল, যেটা কি না গাউসীয় তল। এটা কিন্তু কল্পনা করতে হবে, কল্পনা করা হলো। তাহলে একটা গোলীয় তল, এবং কোন বিন্দুর মধ্য দিয়ে, পি বিন্দুর মধ্য দিয়ে একটা গাউসীয় তল কল্পনা করো। আগে যেটা পড়লাম ঠিক একই রকম অ্যাপ্লিকেশান দেখো। তাহলে পি বিন্দুর মধ্য দিয়ে যদি হয় ই ডট ডিএস, আমি ইলেকট্রিক ফিল্ড চাইছি, তাহলে এখানে ছোট্ট একটা তল ডিএস কল্পনা করে নাও পি বিন্দুর চারপাশে। টোটাল চার্জটা যেহেতু বাইরে আছে, টোটাল চার্জটা আমি ধরে নেব কিউ আধানটা কোথায় আছে না ও বিন্দুতে আছে। যেহেতু বাইরে আমরা দেখছি কোনো পয়েন্টে স্ফেরিক্যাল থিন একটা স্ফেরিক্যাল সেলের বাইরে আমরা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাইছি, আমি ধরে নেব টোটাল চার্জটা কোথায় আছে, ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে যদি থাকে, তাহলে ই ডট ডিএস ফর এ ক্লোজড সারফেস, এটা কি না টোটাল চার্জ ইনসাইড দি সারফেস বাই এপসাইলন। ইটা এবার সেই সিমেট্রিক্যাল, আগের মতোই, আগের অ্যাপ্লিকেশানটা যেটা করলাম, ই ডিএস
সমান কিউ বাই এপসাইলন অর ই সমান কিউ বাই 4 পাই, এটা কত হবে 4 পাই আর স্কোয়ার, 4 আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন, 4 পাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন। এটা কি না আগের ক্ষেত্রে যেমনটা পেয়েছিলাম ঠিক তেমনটা পেলাম, অর্থাৎ আহিত গোলীয় খোলকের জন্য কোনো যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, এখানে সিমেট্রিক যদি চার্জ ডিস্ট্রিবিউশন, একটা চার্জ ডিস্ট্রিবিউশন যদি কীভাবে থাকে না ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, তাহলে এর বাইরের কোনো বিন্দু পিতে ইলেকট্রিক ফিল্ড তার মানটা কত, এটা আগেও এটা পেয়েছিলাম বিন্দু আধানের জন্য, যেটা এই ভ্যালুটাও তাই। এখন আমরা যদি এটা কি না আরটা, এখানে আরটা বড় কার তুলনায়, এটা 1 নম্বর কেস। 2 নম্বর, যদি আরটা ছোট হয়, অর্থাৎ কোন বিন্দুতে না গোলীয় খোলকের ঠিক ভেতরের কোনো বিন্দুতে, গোলীয় খোলকের ভেতরের কোনো বিন্দুতে, তখন আরটা কি না ছোট্ট আর ধরবো, তখন গোলীয় খোলক, এটা গোলীয় খোলক ছিল, এটা তোমার ক্যাপিটাল আর ছিল, আমাকে ধরতে হবে ছোট্ট রেডিয়াস এইটা, এর মধ্যে এইখানে ইলেকট্রিক ফিল্ড কী হয়, এর কোনো বিন্দুতে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কী, তখন কি করতে হবে না একই রকম চলে আসো, এই ও বিন্দুকে কেন্দ্র করে ছোট আর ব্যাসার্ধের একটা গোলীয় তল কল্পনা করলাম, একটা গোলাকার তল কল্পনা করলাম, যে তলটাই হচ্ছে গাউসীয় তল হিসেবে কাজ করবে, এটাই হচ্ছে কি না গাউসীয় তল। এখন ই ডট ডিএস আগের মতো সূত্র, ই ডট ডিএস ফর ক্লোজড সারফেস এইটার মতো, সমান কি হবে না চার্জ ইনসাইড দি সারফেস। আচ্ছা, এই গাউসীয় তলের মধ্যে কোনো চার্জ কি আছে, চার্জ তো এর বাইরে, চার্জ তো এখানে আছে, এর ভেতরে তো কোনো চার্জ নেই, তাহলে ভেতরে যদি চার্জ না থাকে 0 বাই এপসাইলন তুমি লিখতেই পারো, আলটিমেটলি ই ইজিক্যাল টু কত আসবে, এখানে 0 আসবে। অর্থাৎ এরকম যদি হয় সুষমভাবে আহিত খোলকের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত না বাইরে তুমি ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ, কিন্তু এর ভেতরে এইসব জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড তুমি পাবে না। এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশান গেল। অ্যাপ্লিকেশান অনেক রকম হয়, তার মধ্যে কয়েকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে। নেক্সট দেখো আরেকটা অ্যাপ্লিকেশান, সুষমভাবে আহিত অসীম দীর্ঘ ইনফাইনাইট ডিস্টেন্সে ধরে আছে, অসীম দীর্ঘ একটা ঋজু পরিবাহী তার জন্য তারের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা ইনফাইনাইট একটা চার্জ কন্ডাক্টর ওয়্যার আছে, সেটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে আছে এর মধ্যে। সেটা কি এই যে একটা তার আছে, সরু একটা তার, এটা অসীম দৈর্ঘ্যের একটা তার, এর মধ্যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে একক দৈর্ঘ্যে চার্জ পার ইউনিট লেন্থ সেটা ইকুয়াল। চার্জ পার ইউনিট লেন্থ যদি ইকুয়াল হয়, আমি ধরে নিচ্ছি পরিবাহী তারের একক দৈর্ঘ্যের আধান কত না আধান এটা ল্যামডা, অর্থাৎ পরিবাহী তারের একক দৈর্ঘ্যে আধান কত ধরা হয়েছে, আধান ধরা হয়েছে ল্যামডা। চার্জ পার ইউনিট লেন্থ সেটা হচ্ছে ল্যামডা। এখন এই পরিবাহী তার এখানে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে আছে, এখান থেকে কোনো একটা দূরত্বে, সাপোজ আর দূরত্বে পি বিন্দুতে আমাকে কি নির্ণয় করতে হবে, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। আবার বলছি, এই তারটা একটা অসীম বিস্তৃত তার, সেখানে সুষমভাবে আধান আছে, এই তার থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, তাহলে পি বিন্দুতে কি নির্ণয় করতে হবে, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার জন্য আমাকে সে আগের মতো একটা গসিয়ান সারফেস কল্পনা করতে হবে। গসিয়ান সারফেসটা এখানে কীরকম কল্পনা করব না, এই পি বিন্দু আর দূরত্বে পি একটা বিন্দু, তাহলে পি বিন্দুটা যেটা আছে, এই পি বিন্দুকে নিয়ে একটা লম্ব বৃত্তাকার চোঙ, একটা সিলিন্ড্রিক্যাল একটা সারফেস, লম্ব বৃত্তাকার একটা চোঙ কল্পনা করেছি, যেই চোঙের রেডিয়াস কত আর, দেখো চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, চোঙের লেন্থ কত এল। তাহলে একটা গাউসীয় তল, একটা বদ্ধ তল কল্পনা করলাম, যে তলটা
আরটা কি না এই তার থেকে আর দূরত্বে, অর্থাৎ ওই তলের রেডিয়াস হচ্ছে আর, লেন্থ কত এল, এরকম একটা গাউসীয় তল। তাহলে এইটা একটা চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল একটা গসিয়ান গাউসীয় তল, সিলিন্ড্রিক্যাল গাউসীয় সারফেস, গসিয়ান সারফেস, গাউসীয় তল কল্পনা করা হয়েছে, সিলিন্ড্রিক্যাল গাউসীয় তল। এখানে একটা জিনিস দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা যাচ্ছে সিমেট্রিক্যাল নেচারের জন্য, ইলেকট্রিক ফিল্ডটা এই যে চোঙাকৃতি যে তল, বক্রতল যেটা, বক্রতলের সঙ্গে কিন্তু লম্ব। আবার বলছি, একটা বক্রতল যদি ধরা হয়, এরকম যদি একটা বক্রতল ধরো, এই বক্রতলের সঙ্গে এটা কি না লম্ব, ইলেকট্রিক ফিল্ডটা এরকম লম্ব। কিন্তু এটা একটা প্লেন সারফেস, উপরে একটা আছে, আবার নিচে একটা প্লেন সারফেস আছে। দেখো ইটা ঠিক এরকম করে বেরিয়েছে, এই যে এদিকে ই বেরিয়েছে, এরকম ই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে সারফেস, এই সারফেসের সারফেস ভেক্টর এটা, ইর দিক এটা, আবার এর ইর দিকটা এরকম, সারফেস ভেক্টর এটা। দেখো এইখানে ই এর সঙ্গে সারফেস ভেক্টর যে কোণ উৎপন্ন করছে, দেখো ই এর সঙ্গে এই যে দেখো ই যাচ্ছে এদিকে, এস এর দিক এটা, কোন তল এটা, একটা সার্কুলার প্লেন একটা সারফেস। তাহলে এখানে তিনটে সারফেস কি না দুটো প্লেন সারফেস, উপরে একটা আছে, নিচে একটা আছে, আর মাঝে একটা কি তল আছে, একটা বক্র তল আছে। তাহলে প্লেন সারফেস দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্সটা কত, প্লেন সারফেস নিচে আছে, তার মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্সটা কত, দেখো তো ইর দিক এটা, এটা কার দিক, তড়িৎ ক্ষেত্রের দিক, এসের দিক এটা, তাহলে এদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, ফাই সমান কত হয় ই এস কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে 0। তাহলে এই উপরের তল দিয়ে সার্কুলার যে প্লেন সারফেস আছে এর মধ্যে দিয়েও কোনো ফ্লাক্স পাবো না, নিচের তল দিয়েও কোনো ফ্লাক্স পাবো না। তাহলে ফ্লাক্সটা পাবো কোন দিক দিয়ে, ইলেকট্রিক ফ্লাক্সটা পাবো কি না এই যে বক্রতল যেটা আছে, যার মধ্য দিয়ে এই যে ইটা যেটা দেখানো হচ্ছে, এই বক্রতলের মধ্য দিয়ে কেবল আমরা কি পাবো, ইলেকট্রিক ফ্লাক্সটা পাবো। তাহলে এবার সূত্রটা আমি সহজে অ্যাপ্লাই করে দিচ্ছি, ই ডট ডিএস ফর এ ক্লোজড সারফেস। তাহলে প্রথম দুটো সারফেস দেখো, বক্রতল দুটো যে দিয়ে দিলাম, আমি একেবারে 0 বসিয়ে দিলাম, ওখানে বলা আছে যখন বলেই দিলাম। তাহলে আর একটা বক্রতলের জন্য আছে, সেটা কি না ই ওই ডিএস এরকম করে রাখি, কারণ এখানে আর ক্লোজড করলাম না, কারণ এই দুটো পাত যে এটা আর এটা মিলে টোটালটা ধরলে ক্লোজড হতো। তাহলে এটা একটা সারফেস, এটা সমান, সূত্র কি বলছে, এর ভেতরের যে আধান আমি ধরলাম কিউ আধান আছে, বাই কত না মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ। এবার এটাকে এদিকে নামো, বা ই তো সিমেট্রিক্যাল, ই সব জায়গায় সমান হবে, এদিকেও ই যা একই দূরত্বে বলে ইটা সমান। এবার ইন্টিগ্রেশন অফ ডিএস, এই ডিএসটা কত হবে, তাহলে এই যে বক্রতল, এই বক্রতলটা কত হবে না বক্রতলের ক্ষেত্রফল কত না 2 পাই আর ইন্টু এল, এটা জানো। এই বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর, এর লেন্থ কত এল, 2 পাই আর এল। কিউর ভ্যালু কত না একক দৈর্ঘ্যে চার্জ কত ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের চার্জ কত না এল ইন্টু ল্যামডা, একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যে চার্জ কত না এল ইন্টু ল্যামডা, और E is equal to L lambda 2 পাই আর এল। নিচে এখানে কি আছে এই এপসাইলন, তাহলে এখানে একটা এপসাইলন, এল কাটলো, ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন, ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন, এটাই হচ্ছে নর্মালি সূত্র। এটা যদি তোমরা অঙ্ক করো, অঙ্ক করলে এপসাইলন নট যখন থাকবে তখন এটা 4 পাই এপসাইলন নট দিয়ে কাজ করবে, এটাই হচ্ছে নর্মাল সূত্র। এবার অঙ্ক যখন করবে তোমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করবে। এটা গেল অসীম বিস্তৃত। আর একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান পট করে করিয়ে আর দুটো অঙ্ক তোমাদের করিয়ে দেবো। ওকে, এটা নেক্সট। আচ্ছা, অসীম বিস্তৃত আহিত পাতের জন্য, অসীম বিস্তৃত আহিত পাতের জন্য
এই আহিত পাতটা কি না, এটা হচ্ছে নন কন্ডাক্টিং। এটা হচ্ছে পরিবাহী নয়, অপরিবাহী, একটা নন কন্ডাক্টিং। তাহলে অসীম বিস্তৃত একটা আহিত পাত, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে আছে, এর জন্য কোনো বিন্দুতে আমরা কি চাইছি, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখো, যদি এরকম ধরি, এরকম পাতটা এটা আছে, তাহলে পাত যদি এরকম থাকে, এটা ধরো পাতের মধ্যে চার্জ পার ইউনিট সারফেস বা সারফেস ডেনসিটি অফ চার্জ, দুটোই বলতে পারি, চার্জ পার ইউনিট সারফেস, এটাকে ধরলাম সিগমা, চার্জ পার ইউনিট সারফেস, সেটা হচ্ছে সিগমা। এবার আমি এখান থেকে, এটা কিন্তু একটা তল, ব্যাপারটা হচ্ছে এরকম একটা তল, তাহলে এখান থেকে কোনো একটা দূরত্বে, এটা একটা তল, এখান থেকে কোনো একটা দূরত্বে আমরা কি চাইছি, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে এই দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ড চাইছি, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পি বিন্দুর মধ্য দিয়ে একটা ছোট্ট ডিএস তল কল্পনা করব। দেখো একটা ডিএস তল, এই ডিএস তল যে কল্পনা করব, তাহলে এটা এর পাতের মধ্যেও থাকবে। ব্যাপারটা এরকম হবে, এদিকেও ডিএস, অর্থাৎ এইটা, এই যে সার্কেলটা যেটা করেছি, এটা কিন্তু পাতের মধ্যে আমি নিয়েছি। আর এই এখানে পি বিন্দু চারপাশে একটা ছোট্ট ডিএস তল কল্পনা করা হলো। এখানে গাউসীয় তলটা কি না, এটা হচ্ছে গাউসীয় তল, গাউসীয় তল। তোমরা হয়তো বলতে পারো যে একদিকে নির্ণয় করব। আচ্ছা এইটা, ধরো এইটা সেন্টার, তাহলে এরকম একটা গাউসীয় তল, এদিকে একটা সিলিন্ড্রিক্যাল তল, এই বিন্দুতে নির্ণয় করছি। যখন এইখানে নির্ণয় করছি, সিমেট্রিক্যাল নেচারের জন্য এদিকটাও কনসিডার করতে হবে, তাহলে এদিকেও নেব, এদিকটাও নেব, ওই জন্য দুটো দিক দেখানো হয়েছে। আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ডটা আগের তোমরা কিছু নিয়মকানুন দেখেছো, ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই যে সমতল পাতের, এটা প্লেন সারফেস, এই দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা পাবো। কিন্তু এই বক্রতল দিয়ে কোনো ফ্লাক্স পাবো না, কেন না, ইলেকট্রিক ফিল্ড এই বক্রতলের সঙ্গে কি হচ্ছে, লম্বভাবে থাকছে, তাহলে এই বক্রতলগুলো দিয়ে কোনো ফ্লাক্স কি পাবো না। তাহলে কোন তল দিয়ে, এই দিক দিয়ে ফ্লাক্স পাবো, এটা পাবো, এদিক দিয়েও আমরা এই দিক দিয়েও ফ্লাক্সটা পাবো। তাহলে টোটাল ফ্লাক্স দেখো ই ডট ডিএস, এবার টোটাল চার্জ বাই এপসাইলন। আচ্ছা এখানে বক্রতল টল এই জায়গাগুলোতে পাচ্ছি না, শুধু এই প্লেন সারফেস, এইদিকে একটা সার্কুলার প্লেন সারফেস, এদিকে একটা সার্কুলার প্লেন সারফেস, দুটোই কিন্তু এই পাত থেকে ইকুয়াল ডিস্টেন্সে। এখানে পি বিন্দু, এখানে বিন্দু ধরলাম না, কিন্তু আমাকে সিমেট্রিক্যাল নেচারের জন্য নিতে হবে। তাহলে ই ডিএস, দেখো এই দিক দিয়ে ই আসছে, ডট এই যে ডিএস, ই ডিএস, এরকম কটা, এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। দেখো ই এর দিক যা, ডিএস এর দিক তা, তাই এখানে আর কস থিটা এইসব ব্যাপার থাকছে না। ই ডিএস কটা, এদিকে একটা, ওদিকে একটা, 2 ই ডিএস সমান কিউ। এই কিউ সমান কত, এটা ডিএস ক্ষেত্রফল, এটা কত ডিএস ক্ষেত্রফল, এর চার্জ পার ইউনিট সারফেস সেটা কত, সিগমা ডিএস বাই এপসাইলন, और ই ইজ ইকাল টু ডিএস ডিএস কাটো, তাহলে সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এরকম একটা আহিত বিস্তৃত, আহিত অসীম বিস্তৃত আহিত পাতের জন্য কোনো বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারে বলে, তাহলে সিগমা বাই 2 এপসাইলন। কিন্তু আর একটা জিনিস থাকে যে এটা যদি কন্ডাক্টিং না হয়ে, এটা কন্ডাক্টিং যদি হয়, এটা যদি পরিবাহী হয়, তখন এই ভ্যালুটা 2 আসে না। তাহলে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যখন নির্ণয় করতে বলবো, তখন কিন্তু এটা সিগমা বাই এপসাইলন আসে। এটা নন কন্ডাক্টিং বলে এটা বাই 2 এরকম একটা টার্ম এলো। এই হচ্ছে এরকম কিছু অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে। এভাবে সিম্পল ওয়েতে এগিয়ে গেলে দেখবে যে তোমরা ঠিকঠাক ধরতে পারবে। আমি জাস্ট আর একটু দুটো অঙ্ক, এই যে থিওরিগুলো করালাম, দুটো অঙ্ক, বেশি সময় লাগবে না, খুব দুটো অঙ্ক একটু দেখে নেব। ওকে, একটু বোর্ডের দিকে যাবো।
আমরা চলে আসছি দুটো ম্যাথ, গসেস থিওরেম রিলেটেড। দেখো 30 সেন্টিমিটার দীর্ঘ একটি রিজু তারকে, 30 সেন্টিমিটার দীর্ঘ একটা রিজু তার 15 মাইক্রো অ্যাম্পিয়ার আধানে আহিত করা হলো। তাহলে লেন্থ কত? না এইটাই হচ্ছে 30 সেন্টিমিটার। এতে কত আধান আছে? 15 মাইক্রো কুলম, 15 মাইক্রো কুলম আধানে আহিত করা হলো। তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আমরা চলে আসবো এখন বোর্ডে, ওই অঙ্কটাই করব। ওকে, দেখো এই একটা একের দাগে এই, তাহলে এল ইজিক্যাল টু ধরে নাও 30 সেন্টিমিটার। আচ্ছা 30 সেন্টিমিটার মানে কত গো? 30/100 মিটার। আচ্ছা 15 কিউ সমান 15 ইন্টু 10⁻⁻6 কুলম। তাহলে ল্যামডা সমান কত? না কিউ/এল, একক দৈর্ঘ্যের আধান। তাহলে 15/30, আচ্ছা 15/30, এই যে নিচে 100 আছে এখানে, আর এখানে কত আছে? 10⁻⁻6। তাহলে এটা উপরে উঠলে 1/2, 15 × 30, 1/2, আর এটা 4, 10⁻⁻4। এটা কি হবে? কুলম পার মিটার, একক দৈর্ঘ্যের আধানটা। আচ্ছা আমরা সূত্র পড়েছিলাম না, এখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড একটু আগে পেলাম না, যে λ/2π, কিছু মাধ্যম বলা নেই মানে শূন্য মাধ্যম ধরবো, মাধ্যম বলা নেই মানে শূন্য মাধ্যম, 2π ε0 r। আচ্ছা অঙ্কে যখন অ্যাপ্লাই করব, দেখো তো λ/2 আছে তো, 4π ε0 করে নিলাম। যখনই 4 করলাম উপরে 2 গুণ করব, আর দেখো 1/4π ε0, এটা আমার চেনা চেহারা। সেটা কি? এর ভ্যালুটা 9 × 10⁹। 2 ল্যামডার ভ্যালু কত বেরিয়েছে? 1/2 × 10⁻⁻4। আচ্ছা, আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু যে 20 সেন্টিমিটার দূরত্বে, এই আর এর ভ্যালু এটা হচ্ছে 20 সেন্টিমিটার বলা আছে তোমাদের। তাহলে এটা যদি 20 সেন্টিমিটার হয়, 20 সেন্টিমিটারকে আবার 20/100, এটাকে করো। 2 2 কাটছে, 2 2 যদি কাটে তাহলে দেখো তো এইটা একটা শূন্য কেটে দাও, উপরে তুলে নাও, তাহলে 9/2 এধারে আছে। আচ্ছা এখানে আছে 4, তাহলে 5-এর সঙ্গে এটা গুণ হচ্ছে 10⁶। দেখো এখানে 4, 9 থেকে 4 গেলে 5, এই 10টা উপরে উঠলে 5-এর সঙ্গে একটা 6। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড এটা তাহলে কি? না নিউটন পার কুলম। এটা কত? 4.5 × 10⁶ নিউটন পার কুলম, এটাই অ্যান্সার। ওকে, তাহলে এই লেন্থ থেকে মানে একটা এল দৈর্ঘ্য জানা আছে, এর আধান জানা আছে, এখান থেকে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, এটা সহজে, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এটা কিন্তু খুব সহজে গসেস থিওরেম থেকে আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক, সেটাও আরেকটু সোজা, দেখে নেব। দেখো ধনাত্মক আধানযুক্ত একটা দীর্ঘ উলম্ব পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে, সিগমা কুলম পার মিটার স্কোয়ার। তাহলে এম ভর এবং +q আধানযুক্ত একটি ধাতব বলকে সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে। সাম্য অবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে? এটা একটু ছবিতে আমি দেখিয়ে দিই, না হলে একটু বুঝতে খটোমটো হবে। দেখো এরকম একটা পাত আছে, এটা পাত। এই পাতের মধ্যে কিউ আধান, পাতের তলমাত্রিক ঘনত্ব কত? না সিগমা দেওয়া আছে, সিগমা হচ্ছে কুলম এত -2।
এটা পাতের তলমাত্রিক ঘনত্ব, পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা কত? সিগমা। এরকম করে প্লাস প্লাস দেওয়া আছে। এখানে একটা সুতো বাঁধা আছে, এরকম সুতোতে এখানে একটা বল দেওয়া আছে। বলের ভর কত? না ক্যাপিটাল এম। এর চার্জ কত? আধান হচ্ছে কিউ। আচ্ছা, এই দিক বরাবর একটা বলছে যে এইখানে যদি এরকম রাখি, দেখো এটা আধান ডিস্ট্রিবিউশন হয়েছে, একে তো ঠেলবে, এ তো প্লাস কিউ চার্জ আছে, একে ঠেলবে, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। বলছে যে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। দেখো যদি এরকম করে একটা টান টান অবস্থা থাকে, এদিকে একটা কি হবে? টি কাজ করবে, একটা টান। এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা থিটা, এটা থিটা, এটা থিটা, তাহলে এই দিকটা কি হবে? টি কস থিটা এর কম্পোনেন্ট। এই দিকের যে কম্পোনেন্ট হবে কি? টি সাইন থিটা। তাহলে একটা হবে টি কস থিটা, এদিকটা হবে টি সাইন থিটা। এই টি কস থিটা, এই টানের উপাংশ, এই দিকে কি বল কাজ করছে? এইটার যে ভর সেটা কি এই দিকে কাজ করছে? এমজি। দেখো টি কস থিটা এমজিকে প্রশমিত করছে। টি সাইন থিটা, এইদিকে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হয়, এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড ই, এর আধান কত? কিউ। তাহলে ই কিউ সেটা কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে। তাহলে এই দিকে যে ফোর্স কাজ করছে ই কিউ, এই দিকে যে টান কাজ করছে টি সাইন থিটা, তাহলে এটা ইজিক্যাল টু দিস, এটা ইজিক্যাল টু দিস। এবার অঙ্ক হয়ে গেছে। দেখো টি সাইন থিটা দ্যাট ইজ কিউ ই। আচ্ছা কিউ ই, আমরা যে এতক্ষণ পড়লাম যে এরকম একটা পাত আছে, অসীম বিস্তৃত একটা পাত, যার তলমাত্রিক ঘনত্ব সিগমা, এখান থেকে যে কোনো দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয় একটু আগে জেনেছি, সেটা কত? কিউ সিগমা বাই 2 এপসাইলন। আমার মাধ্যম কিছু বলা নেই, এপসাইলন ধরব, বা এপসাইলন মাধ্যম ধরা নেই, বলা নেই যখন, আমাকে এপসাইলন নট ধরেই কাজ করব। তাহলে টি সাইন থিটা কিউ ই, ইর ভ্যালুটা কত? সিগমা বাই 2 এপসাইলন, একটু আগেই বার করেছি, এটা একটা ইকুয়েশন। আর একটা কি হলো? টি কস থিটা সমান কত গো? টি কস থিটার নিচে কি? এমজি, দ্যাট ইজ এমজি। এবার ভাগ করে দাও, বা ট্যান থিটা সাইন থিটা বাই টি কেটে যাবে, উপরে পড়ে আছে ওইটা, আচ্ছা এটা বড় এম ছিল, তাহলে কিউ সিগমা বাই এটা 2mg 2, আচ্ছা এখানে আছে কিউ সিগমা 2, আচ্ছা তাহলে 2 একটাই থাকবে, 2 এপসাইলন আর এমজি, এটাই। তাহলে এটা বাই দিস কিউ সিগমা উপরে আছে 2 এপসাইলন এমজি, এটাই হয়ে গেল। और থিটা সমান ট্যান ইনভার্স অফ পুরোটা কিউ সিগমা বাই 2 mg, এটা এপসাইলন নট, কিছু বলা নেই, শূন্য মাধ্যম ধরে নেব। তাহলে এই অ্যাঙ্গেলটা করে থাকবে, অর্থাৎ থিটার যে ভ্যালুটা হবে সেটা কত? এটা। এই হচ্ছে আমাদের আজকের যে গসেস থিওরেম পড়লাম, গসেস থিওরেমের অ্যাপ্লিকেশান কয়েকটা জানলাম, সেই সংক্রান্ত রিলেটেড কিছু ম্যাথ করলাম। পরের দিন আমরা যেটা পড়ব ইলেকট্রিক পোটেনশিয়াল, সেই সম্পর্কে জানবো ওটাই, এবং একদিনেই ওটা সম্পর্কে জানবো এবং তার রিলেটেড ম্যাথগুলো বলে দেবো। ওকে, থ্যাঙ্কস।